মেইন কাস্টিং, তো এটা যেহেতু 4 ক্রেডিটের কোর্স, কাস্টিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবো আর কি। আর পাউডার প্রসেস কি বুঝতে পারছো এখানে কি থাকতে পারে? পাউডার প্রেস করে তখন পাউডার 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 প্রেস থাকবে করে স্যার। কোনো শেপ। তার মানে হ্যাঁ, আচ্ছা কয় ধরনের পাউডার আছে, পাউডার কিভাবে শেপ করা যাবে, কিভাবে প্রসেস করা যাবে, কিভাবে এখান থেকে প্রোডাক্ট বানানো যাবে, এগুলো সব জানতে পারবো আর কি। তো দেখো আমি আউটলাইন গুলো একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে নীল আর সবুজ এই অংশগুলো আমি পড়াবো আর কি, আর যে অংশটা কালো এটা হেড স্যার পড়াবে। So, আচ্ছা, পুরো সিলেবাসে স্যার স্যার অর্ধেক আমি অর্ধেক এরকম আর কি। তো আমার অংশগুলো হচ্ছে যেগুলো নীল আর সবুজ এগুলা। তো তার মধ্যে নীলটা হচ্ছে তোমার পাউডার প্রসেস মানে পাউডার সম্পর্কে আর কি, আর সবুজ গুলো হচ্ছে তোমার কাস্টিং এর মধ্যে পড়ছে। তো আমি যেহেতু তোমাকে শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। ইয়েস স্যার, আচ্ছা, দেখা এখানে যাচ্ছে। এখানে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, যদি আজকে জাস্ট এমনি আর কি আউটলাইনটা একটু পড়ো সবাই, দেখো এখানে কোনো কিছু জিজ্ঞেস করা আছে কিনা। এমনি দেখে মনে হচ্ছে কম আসলে। সিলেবাসটা বড় আর কি, 4 ক্রেডিট। তো আমি এবার প্রথম পড়াচ্ছি, অনেক বড় সিলেবাস আর কি, কাজে একটু সময় দিয়ে পড়তে হবে। এমনি এই টপিক গুলো একটু পড়ে দেখো যে কোনো কিছু জিজ্ঞেস করা আছে কিনা। আজকে জাস্ট আমি কিছু পড়াবো না, জাস্ট এমনি আজকে এমনি আর কি রুকাল করে শেষ হয়ে যাবে। সবুজ অংশগুলো আমি সবুজ আর নীল গুলো আমি পড়াবো, আর হচ্ছে তোমার কালো গুলো স্যার পড়াবে। লাস্টে আবার দেখো আইটি ম্যানুফ্যাকচারিং সম্পর্কে স্যার একটু জানাবে আর কি তোমাদেরকে, এটা ভালো জানা দরকার আছে আর কি। মেনলি আমরা অংশগুলো দেখো, যদি আমি যদি স্যার ফাউন্ড্রিতে মেইনলি কি পড়ানো হয়? ফাউন্ড্রিতে দেখো, ফাউন্ড্রিতে তুমি ফাউন্ড্রি মানে হচ্ছে তোমার কি বলো, এটা জানো? মানে যেখানে কাস্টিং করা হবে সেই সেই ল্যাবটা বা সেই ফ্যাসিলিটিটাকে বলে ফাউন্ড্রি আর কি। তুমি এখন এই কাস্টিং কিভাবে করবা, কাস্টিং কিভাবে করা যায়, কত ধরনের কাস্টিং টাস্টিং আছে, এই সবকিছু মিলিয়ে ফাউন্ড্রি আর কি। যেমন এই তুমি ধরো ইম্পর্টেন্ট এলার মধ্যে আমি কি কি পড়াবো বলি, আমি কাস্টারন পড়াবো। কাস্টারন তো জানো কি জিনিস নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, তো কাস্টারন কি জিনিস, ইয়েস। কয় ধরনের আছে, কাস্টারন কিভাবে কাস্টিং করতে হবে, এগুলো সব জানতে পারবো আর কি। আচ্ছা, এরপরে ইন্সপেকশন, কোয়ালিটি কন্ট্রোল, এগুলো একটু আমি পড়াবো। কাস্টিং ডিজাইন কিভাবে করতে হবে এটা একটু আমি তোমাদেরকে বলবো। আর প্রথমে যেটা বলবো যে এই যে ম্যাটেরিয়াল প্রসেস ফর মোল্ডিং, মানে মোল্ডিং কয় ধরনের আছে, কিভাবে করা যায়, কোনটা ভালো কোনটা খারাপ, কোন প্রোডাক্টের জন্য কি ধরনের মোল্ডিং প্রসেস দরকার, এগুলো সব আমি বলবো আর কি। আর নীল অংশ পাউডার প্রসেস পুরোটাই আসলে আমি পড়াবো আর কি, মানে পাউডার কয় ধরনের পাউডার আছে, কিভাবে তৈরি করতে হয়, এরপরে কিভাবে পাউডার প্রসেস করতে হয়, সেখান থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করা যায়, এগুলো সব জানতে পারবো আর কি। তো আমি তোমাদের ওই যে তোমাদের সিয়ার তো তন্ময়ের কাছে আমি আজকে আমি যে স্লাইড গুলো পড়াবো সেগুলো আমি সব তন্ময়কে একটু দিয়ে দিবো, ইমেলে দিয়ে দিবো, ও তোমাদেরকে ফরওয়ার্ড করে দিবে সবাইকে। স্যার কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। তোমাদের সাথে একটা সেশন আমি নিয়েছি, আজকে তোমাদের ভালোই হলো। এবার তোমাদের থিওরি, এবার নেক্সট টাইমে আমার ক্লাস আছে আর কি তোমাদের সাথে। স্যার আমরা তো আগে 4 ক্রেডিটের কোর্স করি নাই, এ ব্যাপারে হ্যাঁ। কিছু বলুন। না, এখন এটা হচ্ছে তোমার পরীক্ষা একই রকমই হবে। পরীক্ষা তো 3 ঘন্টাই হয়, পরীক্ষা কিন্তু আর বেশি হবে না। পরীক্ষা যা ছিল মানে তুমি ওই যে পরীক্ষা একই রকমই, তুমি 3 ক্রেডিটের পরীক্ষা যেরকম 4 ক্রেডিটের একই আর কি। শুধু এখানে ভালো করে একটু ওয়ে বলেন, একটু কিভাবে কিভাবে লিখবো বা কিভাবে পড়বো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তুমি পড়ার প্রসেস তো একই, তুমি অন্য কোর্স যেভাবে পড়বা এখানে শুধু তোমাকে একটু বেশি পড়তে হবে আর কি। সিলেবাসটা একটু লেন্দি, কিন্তু তোমার ইয়ে তো একই, তোমার মানে পরীক্ষা তো তুমি একই ভাবে দিবা। তুমি ওই চারটা, যদি চারটার মধ্যে 3টা সেরকমই থাকবে আর কি। তো তোমার সিলেবাসটা একটু ও বড়, স্যার, তোমার সিটি সিটি হচ্ছে 5টার মধ্যে 4টা। সিটি 5টা নেওয়া হবে, 4টা কাউন্ট হবে আর কি। শুধু এইটুকুই পার্থক্য, আর কোনো ক্লাস আর পার্থক্য নাই। তোমার 4 দিন ক্লাস করবা, সিলেবাসটা একটু লেন্দি, এইটুকুই আর কি। তো সিটি কি আপনি 3টা নেবেন স্যার? সিটি এখন দেখি হেড স্যার কি বলে, যেহেতু স্যার সিনিয়র হাতে আমি 3টা নিবো আর কি। এটা হেড স্যার যেটা বলবে সেটাই আর কি, উনি যদি নিতে চাই নিবে, আমার স্যার মানে নিবে না, আমাকে হয়তো বলবে যে বেশি নিতে আর কি। ও স্যার এই স্যারের প্রশ্ন একটু টাফ হয়, আমার প্রশ্ন দেখবা যে একটু সহজ হবে। এরকম স্যার একটু প্রশ্নই করে, তারপরে পারা যার পায়, এমন না যে সিলেবাসের বাইরে করবে উনি। তারই করে কিন্তু একটু। আর স্যার তো পড়ায় খুব ভালো আর কি, মানে আমার আমার থেকে তো অবশ্যই স্যার অনেক ভালো পড়াবে, স্যার অনেক ভালো পড়ায় আর কি। বলো। স্যার এই কোর্সটার সাথে আগের কোন কোর্সের হচ্ছে মানে মিল আছে বা আগের কোনো ইন্টারলিঙ্ক আছে? কোর্সের মিল নাই, তোমার তো ম্যানুফ্যাকচারিং তো পড়ো নাই, পড়ছো? না স্যার। না হ্যাঁ মানে স্যার। তো স্যার। না স্যার। হ্যাঁ পড়ো নাই ইনস্টলের তাহলে সাথে মনে হচ্ছে যে একটু স্যার ওই যে আপনি দেখতে। 101 পড়াইছিলেন, ওখানে কিছু নাম টাম বলছিলেন আর কি। হ্যাঁ, ওখানে একটু নাম টাম বলছিল, কিন্তু ওইটা এখন ডিটেল জানতে পারবো, মানে কাস্টিং সম্পর্কে ডিটেল জানতে পারবো আর কি। কাস্টিং কিন্তু জরুরি, তোমার মেটলার, তুমি তো ম্যাটিস মেটালার্জির জন্য কাস্টিং খুবই জরুরি আর কি। তোমার মেনলি যেগুলা তোমার মেটাল অ্যালয় সেগুলো কিন্তু কাস্টিং করেই বানায়, বেশিরভাগই কাস্টিং করেই বানায় বা পাউডার প্রসেসে বানায় আর কি।
তো যার জন্য এই কোর্সটা খুবই জরুরি। আর তোমাদের তো সেশনাল তো সর্দি সানবে 302, কাজে এটা একটা খুব মানে জরুরি একটা কোর্স আর কি, তোমাদের এমএম এর জন্য খুব একটা কোর কোর্স, এটা জানা দরকার আর কি ভালো করে। তুমি যদি ওকে দেশে স্যার। দেশে যদি চাকরি করতে চাও স্টিল মিল টিলে তোমার ফান্ডই জানতেই হবে। আবার তুমি যদি অন্য কোনো জায়গায় অন্য যদি কোনো অ্যালাই ডেভেলপ করতে চাও কাজ কিন্তু জানাই লাগবে আর কি। স্টিল কি পড়ছো তোমরা? তোমরা মানে তোমাদের ইয়ে ফেস ডায়াগ্রাম ওখানে কি স্টিল ছিল? মানে স্টিলের ফেস ডায়াগ্রাম কি জানো তোমরা কি? জানো তো নাকি? হ্যাঁ জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। পয়েন্ট জি পয়েন্ট স্যার। ডাবল জিরো এইট থেকে হচ্ছে হ্যাঁ, ফোর তাহলে পয়েন্ট তোমার সামথিং তোমার তোমার স্টিল কত কার্বন, স্টিলে কার্বন কত কত কার্বন থাকে কার্বন পার্সেন্টেজ। কত কত পর্যন্ত থাকে স্টিলে? 0.008% থেকে মনে হয় হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তো তোমার কাস্টমার চলে গেল স্টিল কোন পর্যন্ত? ডাবল স্যার জিরো এইট স্টিল না আমরা জিরো এইট? মেনলি হ্যাঁ বলি টু আর কি যে পার্সেন্ট 2% 0.025 পর্যন্ত। প্রথম থেকে শুরু করে 2 পর্যন্ত স্টিল, 2 এর বেশি হয়ে গেলে হচ্ছে কাস্টার হবে। তো কার্বন বাড়লে কি হয় জানো? প্রপার্টি কি হয় স্টিলের? স্টিল তো না, তোমার আয়রন কার্বন অ্যালয়, কার্বন যদি বেশি বাড়াও তাহলে প্রপার্টি কি চেঞ্জ হয়? আরো হার্ড হয়। স্যার হার্ডনেস বাড়ে, ব্রিটলনেস হার্ডনেস বাড়ে, বেড়ে যায়, ব্রিটলনেস তারপরে ঠিক আছে, যত বেশি কার্বন দিবা তোমার হার্ডনেস বাড়বে, হ্যাঁ ডাক্টিলিটি কমে যায়। কমে যাবে। তাহলে তাহলে কাস্টারের ডাক্তারিটি অবশ্যই স্টিল থেকে কম। ঠিক আছে, আমি যখন কাস্টার পড়বো অনেক জানতে পারবো। আচ্ছা এখন এইটুকুই জাস্ট আজকে বললাম আর কি। আর তোমার তোমার এই স্ট্রেংথ কোথায়, কোন কোন স্টিলের স্ট্রেংথ সবচেয়ে বেশি জানো? কার্বন বাড়লে কি স্ট্রেংথ বাড়ে? কার্বন বাড়লে তুমি কি বললে হার্ডনেস বাড়ে, কার্বন বাড়লে কি স্টিলের কি স্ট্রেংথ কি বাড়ে? জানা আছে এটা? জানো না তোমরা? এই ডায়াগ্রাম পড়ো নাই? আয়রন কার্বন ডায়াগ্রাম স্যার পড়েছিলাম। পড়েছিল? তাহলে এবার বলো, বলেছি। তাহলে বলো স্টিল বলো, এবার বলো তাহলে কার্বন বাড়লে কি হয়? হার্ডনেস বাড়বে, ঠিক আছে, ডাক্টিলিটি কমবে, এটা ঠিক আছে, স্ট্রেংথ কি বাড়বে? স্টিল কয় ধরনের আছে এগুলো জানো? যে হাইপো ইউটেক্টয়েড স্টিল, ইউটেক্টয়েড স্টিল, এগুলো মনে আছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। হ্যাঁ জি তাহলে, স্যার। হ্যাঁ তার মনে আছে, তাহলে জি স্যার। তাহলে এবার বলো তাহলে এবার স্ট্রেংথ কোনটা সবচেয়ে বেশি কোন স্টিলের? হাইপার ইউটেক্টয়েড। হাইপারে তো তোমার কি থাকে, সিমেন্টেড থাকে না? হ্যাঁ সিমেন্টেড, সিমেন্টেড। সিমেন্টেড নেচার কি বিটেল? তাহলে তুমি সিমেন্টেড যখনই আসবে আর তখন কি হবে? 0.8% বা ইউটেক। হ্যাঁ তাহলে ইটেক্টয়েড পর্যন্ত স্ট্রেংথ বাড়তে থাকবে। ইটেক্টয়েড ক্রস করে যদি যেহেতু সিমেন্টেড চলে আসবে তখনই কিন্তু স্ট্রেংথ কমা শুরু হবে। তাহলে কিন্তু আবার কি কাস্ট আয়রনের স্ট্রেংথও কিন্তু আসলে স্টিল থেকে কম। তাহলে কাস্ট আয়রন সবই খারাপ, তাহলে কাস্ট আয়রন কেন ব্যবহার করে বলো দেখি কেউ জানো? স্টিল থেকে তো কাস্ট আয়রন খারাপ, বেশি টাফ বেশি। টাফ কি বেশি? মানে টাফ বেশি, এই জন্য ওটাকে মানে টাফনেস কিভাবে হবে? তোমার ডাক্তারিটি কমে গেলে কি টাফনেস বাড়ে? স্যার এটার জন্য আমরা ওই যে হার্ডনেস পাওয়ার জন্য ওটা ইউজ করি সব mainly। ক্ষেত্রে হার্ডনেস কিছুটা আছে, সব অ্যাপ্লিকেশনে কিন্তু হার্ডনেস লাগে না। তোমার এই তুমি কাস্টিং কিন্তু মেইনলি কাস্টিং করেই তৈরি করে আর কি। তো কাস্টিং করা কিন্তু ইজি। তুমি আচ্ছা তোমরা কি স্টিল প্রোডাকশন তো পড়ো নাই, করছো? স্টিল কিভাবে বানায় জানো? স্যার এই টার্মে আছে স্যার ওটা। হ্যাঁ তাহলে তুমি দেখবা যে অনেক অনেক মানে খুব সহজ, মানে সহজ মানে কি, মানে কাস্টিং তো একদম ইজি, তুমি জাস্ট গলা বা ডায়ের মধ্যে দিবা হয়ে যাবে। স্টিল বানানো কিন্তু কি অনেক ক্রিটিক্যাল জিনিস লাগে, স্টিল বানানো কিন্তু অনেক কস্টলি, তার থেকে কাস্ট আয়রন কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়, খরচ অনেক কম আর কি। তো এই জন্যই অনেক জায়গায় এখন কাস্ট আয়রন ইউজ করতেছে আর কি। কাস্ট আয়রনের ওভারঅল প্রপার্টি কিন্তু আসলে স্টিল থেকে খারাপ। তো আমি তোমাদের কাস্ট আয়রন পড়াবো, আমি স্টিল পড়াবো না, কিন্তু কাস্ট আয়রন জানবা, কাস্ট আয়রন কিভাবে কাস্টিং করতে হবে সব ডিটেল জানতে পারবো আর কি। আর ওই যে বললাম যে মেনলি মোল্ডিং কয় ধরনের আছে, মোল্ডিং কি, মোল্ড কিভাবে, কি কি ধরনের মোল্ড আছে, এগুলো সব আমি বলবো আর কি। আর নীল অংশটা আমি পড়াবো, কাজে পাউডার সম্পর্কে যা যা আছে এগুলো আমি পড়াবো, আর বাকিগুলো কালো অংশগুলো স্যার জানাবে তোমাদেরকে। স্যার ওই যে কার্বন বাড়লে স্টিলের কি হবে, ওটা ওটা স্যার বুঝি, ওটা যে কনক্লুশনটা একটু দিবেন আবার। আচ্ছা তুমি স্টিল হোক আয়রন কার্বন অ্যালয়, কাস্ট আয়রন আয়রন কার্বন অ্যালয়, তাই তো? ইয়েস স্যার। কার্বন আস্তে 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 বাড়াবা 2% পর্যন্ত, এটাকে বলে স্টিল। 2 এর বেশি হয়ে গেলে এটাকে বলা হচ্ছে কাস্ট আয়রন। কাস্টার। এখন একই কিন্তু দুটো কিন্তু একই অ্যালয়, কিন্তু কার্বন কম বেশি অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করছে। এখন যত কার্বন বাড়বে হার্ডনেস কিন্তু বাড়বে, যত কার্বন বাড়বে হার্ডনেস বাড়বে। তার মানে অবশ্যই কি কাস্ট আয়রনের হার্ডনেস তাহলে স্টিল থেকে বেশি। এখন হার্ডনেস বেশি হলে জেনারেলি কি হয়, ডাক্তারিটি কম হয়। তো এবার আমি বলছিলাম যে স্টিলের মধ্যে পার্থক্য গুলো বলছিলাম আর কি। স্টিলের মধ্যে তুমি তোমাদের মনে আছে কিনা যে 0.87% এটা হচ্ছে ইটেক্টয়েড পয়েন্ট, তাই তো? এর বাম দিকে কি হাইপো, এর থেকে বেশি হয়ে গেলে হাইপার। হ্যাঁ,
হাইপো হাইপো স্টিলের মধ্যে কি কি আছে বলো দেখি, কার মনে আছে কিনা, স্ট্রাকচারে কি কি থাকে হাইপোতে? আলফা ফেরাইট আর হচ্ছে আপনার ফেরাইট আর পারলাইট। হ্যাঁ, হাইপারে কি থাকে? পারলাইট। হাইপারে হাইপারে হচ্ছে সিমেন্টাইট আর পারলাইট। পারলাইট আর পারলাইট, সিমেন্ট। সিমেন্টাইট আর পারলাইট। হ্যাঁ, এখন সিমেন্টেডটা কি, এটা কিন্তু কন্টিনিউয়াস নদীর মতো অনেক এবং অনেক বেশি ব্রিটেল। হার্ড হার্ড ঠিক আছে, কিন্তু ব্রিটেল। ব্রিটেল যখন হয় কোনো কিছু, তার কি স্ট্রেংথ কমে যায় না, সেটা ব্রিটেল। এই জন্যই তোমার স্টিলে, এটাই বললাম, স্টিলে তুমি যে স্টিলে কার্বন বাড়াও, আস্তে 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 হার্ডনেসও বাড়বে, স্ট্রেংথও বাড়বে, কিন্তু ইটেকটয়েড পয়েন্ট পর্যন্ত। এরপরে যে যখনই হাইপার ইটেকটয়েড স্টিলে যাবা, তখন কিন্তু স্ট্রেংথ কমতে থাকবে। এটাই বলছিলাম একটু আগে। তোমার যদি হাই বেশি স্ট্রেংথ লাগে, তাহলে তুমি হাইপারে কিন্তু যেতে পারবে না। তো তোমার যদি হার্ডনেস দরকার হয়, হ্যাঁ খুবই ভালো, স্টিল দরকার, হার্ডনেস দরকার, তাহলে কি হাইপার নেওয়াই ভালো, কারণ যত বেশি তুমি কার্বন বাড়াবা হার্ডনেস বাড়বে। তোমাদের তো হিট ট্রিটমেন্ট কি পড়া? হিট ট্রিটমেন্ট তো পড়ায় নেই, এটা আমি পড়াইছি না, পড়ছো? হিট ট্রিটমেন্ট না, এখনো আসে নাই। এই ট্রিটমেন্ট সংজ্ঞাগুলো পড়েছি, ল্যাবরেটরিটা আর হয়েছে একটা স্যার। ল্যাব ছিল, জাস্ট একটা ল্যাব। ল্যাব ছিল। ও, তো তাহলে থিওরি কি জানো? তাহলে একটু তো থিওরি জানো নাকি? কি জন্য যে ট্রিটমেন্ট? ওই যে অ্যানিলিং, ও নর্মালাইজিং, আচ্ছা। এই আচ্ছা ঠিক বিষয়গুলো আছে, জানি। এদের এগুলো পুরো এগুলো কোর্স ছিল মনে হয় শুধু কার্বোলাইজিং। একদিন হিট এক্সপেরিমেন্ট। ট্রিটমেন্ট ভালো এজন্য হচ্ছে ইউজ করা হয়, হিট ভালো ইয়া করতে পারে। হ্যালো। আমার ফোন আসছিল দেখে আমি অফ করে দিয়েছিলাম। শোনো, তুমি মনে করো একবার একবার স্টিল, কোনো একটা ম্যাটেরিয়ালিটি, শুধু স্টিল না, তুমি কি একটা ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছো, হ্যাঁ তুমি একটা প্রপার্টি পেয়েছো, মনে করো তোমার হার্ডনেস, তুমি তোমার যেরকম হার্ডনেস দরকার সেরকম পাও নাই, বা তোমার যেরকম স্ট্রেংথ দরকার সেরকম পাও নাই, তখন কি করবা? হিট ট্রিটমেন্ট করে স্যার আমরা যদি সারফেস হার্ড করতে চাই করতে পারবো, আবার কোড হার্ডেনিং করতে পারবো। হ্যাঁ, এইসব আর কি। তুমি যদি প্রপার্টি চেঞ্জ, মানে একবার তুমি ম্যাটেরিয়াল তৈরি করে ফেলেছো, তুমি এখন তোমার একটা অপশন আছে, তুমি আবার এটাকে গলায় বা কোনোভাবে তুমি আবার বানালা, কিন্তু সেটা তো অনেক কস্টলি হয়ে যাবে। সেজন্য যেটা করা যায়, যে স্টিলের ক্ষেত্রে তো অবশ্যই অন্য ম্যাটেরিয়াল করে, কি করে, হিট ট্রিটমেন্ট করে আর কি। এখন হিট ট্রিটমেন্ট তো অনেকগুলো, যে তোমরা যেগুলো নাম বললা, অ্যানেলিং, নরমালাইজিং, অনেক কিছু আছে, কুয়েঞ্চিং, কেস হার্ডেনিং আছে, এগুলো করা যায় আর কি। থিওরিটা এখনো কি থিওরি কোর্স না হয়ে তোমাদের সেশনাল হয়ে গেল? মানে এটা ফেজ ডায়াগ্রাম এন্ড ফেজ ট্রান্সফরমেশনের সাথে একটু পরেই ওখানে ছিল, ওখানে আর ছিল এটা, একটা হ্যাঁ, ওখানে ছিল, সেশন আছে। ঠিক আছে ঠিক আছে, এই জন্যই আর কি ওই ক্লাসে তো কিছু বলার কথা আর কি। আচ্ছা, এখন এই কোর্স সম্পর্কে বলো, এখানে আর কিছু জিজ্ঞেস করবো আজকে আপাতত? তাহলে মঙ্গলবারে যদি অবরোধ, স্যার হরতাল থাকলে, যদি হরতাল থাকে তাহলে অনলাইনেই হবে ক্লাস, যদি হরতাল না হয় তাহলে তো তোমরা ক্লাসে আসবো আর কি। তোমাদের ইয়েতে, ইয়েস তোমাদের স্যার। রুমে 248 বড় বড় রুমটা নাকি? হ্যাঁ স্যার, 248 বি। ঠিক আছে, এবার এবার ভালো রুম পেয়েছো আর কি। তোমাদের তো প্রথম থেকেই আমার সাথে এই সেই, এই রুম খারাপ, এই রুম ভালো, এখন তো এইবারের রুমটা কেমন? স্যার এটা তো মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, এবার এবার তাহলে মোটামুটি ভালো রুমই পাইছো আর কি। তোমাদের পাশের রুমটা আবার একটু ছোট, 4-2 যারা, ওরা মনে হয় তোমাদের পাশে। স্যার ওই রুমে স্যার কথাই শোনা যায় না। ওই রুমটা একটু ছোট। এখন এখন তো আমাদের রুম নাই, তো একটা রুম হচ্ছে ওই যে একদম বাম দিকে, আর 200 একটা রুম পাওয়া যাবে, ওইটা না পাওয়া পর্যন্ত। গতবার আমাদেরকে ওই শেষে গিয়ে সেমিনার রুমে দিয়েছিল আর কি, এবারও না হয় সেমিনার রুমে দিয়ে দেবে। স্যার ওইবি তোমাদের এত বড়, রুমের এত স্বল্পতা কেন? ওয়েবি, ওয়েবি এত বড় কোথায়? ওয়েবির মধ্যে, ওয়েবি কি অনেক বড়? তুমি ডিপার্টমেন্ট অনেকগুলা না এখন? ওয়েবির মধ্যে ডিপার্টমেন্ট দেখো কতগুলা, জায়গা তো হয় না। অন্য তুমি স্যার আমাদেরকে মানে 5টা ভালো রুম কি দিতে পারে না স্যার? না দিতে পারছে না, তো জায়গা নাই, যে বিল্ডিং এ তো জায়গাই নেই। স্যার আমাদের জন্য তাহলে নতুন বিল্ডিং কেন হইতেছে না? বিল্ডিং এ কবে অনেক বছর থেকে কথাবার্তা চলতেছে, সেটা এখন যাই না। ট্রিপলি বিশাল বিল্ডিং, তাই না, এত বড় বিল্ডিং করে বসে আছে। এই বিল্ডিংটা খারাপ না, কিন্তু এখন জায়গার সংকট, তো তোমার অনেকগুলো ডিপার্টমেন্ট না, ক্লাসরুমই নাই আর কি। প্যান্ডেমিকে স্যার একটা ভালো সুযোগ ছিল, একটা লম্বা সময় পাওয়া গেছিল। তোমার সময় পার করছে, কিন্তু এখন এটা তো এখন আমরা কথা বলে লাভ নেই, তাই না, এটা প্রশাসন ওনারা ভালো বুঝতেছে কি করবো, ওদের টার্গেট কি আছে কি জানো। অনেক আগে শুরু হয়েছিল এটা, মানে আরো 6-7 বছর আগে একজন আমাদের ম্যাডাম ছিল, মানে একজন ম্যাডাম ভিসি ছিল আর কি। ওনার সময় একটা প্রপোজাল আসছিল, ওইটা পরে আর হয়নি, আগায়নি আর কি। আচ্ছা বলো, এখানে এই কোর্স সম্পর্কে কিছু বলবার? তো তোমাদের সাথে আমরা অনেক কোর্স হয়ে যাবে, এটা দুইটা কোর্স, আমি 3-2 তে আমরা একটা কোর্স নিবো আর কি, পলিমার কম্পোজিট, এটা আমি পড়াই, ওটাও তোমাদেরকে পড়াবো হয়তো, সেশন হয়তো আমি নিতে পারি, ভালোই হলো।
আচ্ছা, এখানে কোনো কোশ্চেন থাকলে করবা, কিছু আছে আর জিজ্ঞেস করার? তোমাদের সিআর কি এখন তন্ময়, তাই তো? হ্যাঁ স্যার, আমি আর হচ্ছে শুভ, নাহিদ হাসান শুভ, রোল 23। তুমি 23। আচ্ছা, তুমি তাহলে আমার রোল নাম্বার আছে তোমার কাছে? আমার রোল নাম্বার না, আমার এই সেল নাম্বার আছে। হ্যাঁ স্যার আছে। তুমি একটা আমাকে এসএমএস করে এক সময় আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তাহলে কি শুধু ইয়েকে দিলে হবে, তন্ময়কে পাঠাবো না তোমাকেও পাঠাতে হবে? এই স্লাইড গুলো কার কাছে দিব, তন্ময়কে দিব? না স্যার, আমি তন্ময় আর কি, মানে তুমি তন্ময়কে তোমাকে আমি দিব, ঠিক আছে? তুমি তাহলে সবাইকে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ স্যার, দিয়ে দেবো। আমি যে স্লাইড গুলো পড়াবো, আমি তাহলে আজকে যে কোনো এক সময় তোমাকে আমি দিয়ে দেবো। আর তাহলে মঙ্গলবারে যদি ইয়ে হয়, হরতাল হয়, তাহলে অনলাইন, আর যদি হরতাল না হয় তাহলে অফলাইনে ক্লাস হবে আর কি।